বলছি আজকে আমি তোমার সাথে শুভ। মানে আমার সাথে শুভ কেন? আসলে আমি ভিক্টরের জন্য ঠাকুরের কাছে মানত করেছিলাম। তুই ভিক্টরের জন্য মানত করেছিলি? তুই এসব শিখলি কোথা থেকে দিস তো? শিখতে হয়েছে মা, তোমাকে দেখে, বড় মাকে দেখে, সবাইকে দেখে শিখেছি। আসলে ভিক্টরের জন্যই আমি মানতটা করেছি। ও যদি ফিরে আসে তাহলে 1 সপ্তাহ ওর সাথে রুম শেয়ার করবো না। এটা ওর ভালোর জন্যই করেছি। ভিক্টর, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারছি তিস্তা, তুমি আমার জন্যই মানত করেছো, কিন্তু আমি তো এসব মানি না। তুমি আমাকে একা ফেলে চলে গেলে আমি কি করে থাকবো বলো? ছোটদা ভাই থাকবে? ছোটদা ভাই, ছোটদা ভাই। হ্যাঁ বল। শোন না, বলছি তুই কিছুদিন ভিক্টরের সাথে রাতে ঘুমোতে পারবি? হ্যাঁ আই মিন ওকে দেখে রাখতে পারবি? হ্যাঁ হঠাৎ? আসলে আমি ওর জন্য মানত করেছিলাম, তাই তোকে বললাম। ভেরি গুড, ওকে, নো প্রবলেম। সরি সরি সরি। ঠিক আছে, আমি এবার যাই। হ্যাঁ মা, আবার কি হলো তিস্তু? বলছি ভিক্টর এতদিন পর এসছে, তোমাকে মা বলে ডাকে। তুমি ওকে নিজের হাতে খাইয়ে দিলে আই গেস ওর ভালো লাগবে। আমি বরং বিছানাটা করে নিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাও দাও, খাইয়ে দাও। বসো বসো ভিক্টর, এসো বসো এসো। যে করেই হোক আমাকে ভিক্টরের হাত থেকে নিজেকে বাঁচাতেই হবে। ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বম 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 বাজায় ভুলায় গাল। শিব বম 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 বাজায় ভুলায় গাল। ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বম 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 বাজায় ভুলায় গাল। শিব বম 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 বাজায় ভুলায় গাল। আমাদেরকে এখান থেকে বেরোতে হবে স্যার, কিন্তু এখানে লোকালে তো ওরা দেখতে পেয়ে যাবে। চলুন মন্দিরে চলুন। সিংহা ডমুর নিয়া হাতে নাচে রে ভূতের নাথে। সিংহা ডমুর নিয়া এদিকেই তো এলো। গেল কোথায় রে? এই তুই এদিকটা দেখ তো, তুই এদিকটা দেখ। বাজায় ঢোলক ঢাল সঙ্গে। খুন করলাম আসলি না? এই মন্দিরের ভিতরটা কি যত দাঁড়ান দাঁড়ান, আপনার মন্দিরের ভিতরে যাচ্ছেন কেন? হ্যাঁ, তখন তো এখানে ঘুরঘুর করে যাচ্ছেন। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বেপাড়ার। হ্যাঁ, কিসের জন্য এখানে যাচ্ছেন? হ্যাঁ, দেখে তো একদম সুবিধার লোক বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আসলে আমরা এখানে বোনকে খুঁজতে এসেছি, একজন বোনকে নিয়ে এদিকেই পালিয়ে এসেছি। না না, এখানে এরকম কেউ আসেনি। না, ঠিকই বলেছেন, এখানে কেউ আসেনি। এত বড় স্যার প্লিজ কথা বলবেন না স্যার, আসতে স্যার সবাই চলে আসবে। একজনকে মেরে ফেললাম, আমি একজনকে খুন করেছি, আমি খুনি। আমাদের এখান থেকে পালাতে হবে স্যার। আপনি এরকম কেন করছেন স্যার? নিজেকে একটু সামলান স্যার, এখানে কথা বলবেন না স্যার। খুন করে দিয়েছি, একজনকে মেরে দিয়েছি। স্যার এখানে কথা বলবেন না প্লিজ, আসতে। এত ভাববেন না, এখানে যদি কেউ আসে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আর এখানে আসা মানে আমাদের মন্দিরকে অপবিত্র করা, সেটা আমরা কিছুতেই হতে দেব না। বোনকে পেয়ে গেলে বাড়ির অশান্তি বাড়িতেই মেটাবেন, আর এই পুজোর জায়গায় এসব করবেন না। যান যান, এখন বাড়িতে যান। ঝামেলা জিনিস যত। এই চলো, আবার নাচ হবে। চলো, এই শিব আসো। যত সব ঝামেলা। কি হয়েছে? আর বলবেন না, এই আজকালকার ছেলেমেয়েরা ওই বাড়ি থেকে পালিয়ে বলে এখানে এসছে। তো ছাড়ুন তো, কোথায় জানি গেছে। এই চলো, নাচ করো, চলো।
তোমরা যে ছেলেমেয়ের কথা বলছিলে এই মন্দিরে লুকিয়ে রয়েছে তারা। হ্যাঁ এই চলো দেখো কি হচ্ছে, কি বলে খুন করলাম। মন্দিরে মধ্যে মার 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 লুকিয়ে আছে মন্দিরের মধ্যে। তোরা কি মারবেন না? ওরা কোনো দোষ নেই। স্যার আপনি ঠিক আছেন? দোষ নেই, মন্দিরে তো ঢুকে ওরা কোনো দোষ নেই। ওরা কি মারবেন না? উনি আমার স্বামী হন। ডাক্তারবাবুকে সাবধান করার উপায় নেই, কিন্তু আমার যে বড্ড ভয় করছে। এটা কি হলো? সিঁদুর আমার গায়ে এভাবে। রূপার গলা শুনলাম মনে হলো। কি হলো রূপার? ওরা তো ঘুমোচ্ছে গো, মনে হয় ঘুমের মধ্যে স্বপ্নটা দেখে ওদের কেঁদে উঠেছে। বাবা তাও ভালো, আমার বুক কেঁপে উঠেছিল। কি দীপা, কি হয়েছে তোমার? তোমার গায়ে তো সিঁদুর পড়লো কি করে? আমি বুঝতে পারিনি বৌদি এটা কি করে হয়ে গেল। আমি রূপার কথা শুনে যেতে গিয়ে হঠাৎ করে আমার গায়ে লেগে এটা পড়ে গেল। আমি এভাবে সিঁদুর পড়ে যাওয়াটা অকল্যাণ। ভাগ্য ভালো দীপার গায়ে পড়েছে। দীপা তুই চেঞ্জ করে নে। হ্যাঁ আমিও যাই। বৌদি দীপা এসব কি? কেন হচ্ছে আমার সাথে এরকম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু বলো না বৌদি। আমিও কিচ্ছু বুঝতে পারছি না দীপা। কথায় বলে বিয়ে নাকি 7 জন্মের বন্ধন, সিঁদুর নাকি মুছে না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এসব মিথ্যে কথা। নির্ঘাত ওই লোকটাকে বাঁচানোর জন্য স্বামী স্ত্রী সাজছে। আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি আমরা বিবাহিত। তাই বিয়ে যদি হয়ে থাকে শাখা সিঁদুর কোথায়? শাখা সিঁদুর কোথায়? তাই তো আমরা আসলে শহরের লোকজন, তাই শাখা সিঁদুর পলা পড়ি না। কিন্তু বিশ্বাস করুন আমরা সত্যি বিবাহিত, আমরা সত্যি স্বামী স্ত্রী।
তাহলে যারা এসেছিল তারা কারা? তোমার দাদা নয়? না, ওরা দাদা নয়, ওরা গুন্ডা। আমাকে ধরে নিয়ে যেতে এসেছিল। উনি আমাকে বাঁচিয়েছেন। মিথ্যে মিথ্যে। ও ও আমার স্ত্রী নয়, ও আমার স্ত্রী নয়। তুমি যে বলছো ওই লোকটা তোমার বর, আর উনি বলছেন তুমি মিথ্যা কথা বলছো। ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা কি? উনি মাথায় চোট পেয়েছেন। ওনার মাথার কোনো ঠিক নেই। উনি কি বলছেন না বলছেন উনি নিজেও জানেন না। তা বলে নিজের বিয়ে করা বউকে চিনবে না? মজা করছো? ঠিক কথা বলেছো, ঠিক। না না, বিশ্বাস করুন, মাথায় চোট লাগলে এমনটাই হয়। বিশ্বাস করুন, আমরা দুজনেই ডাক্তার। ওনার ট্রিটমেন্টের প্রয়োজন। প্লিজ দয়া করে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দিন না, প্লিজ। হ্যাঁ, আমাদের তো মাথায় অনেকবার চোট লাগে। তা বলে কখনো শুনেছো না দেখেছো যে আমরা বাড়ির লোককে ভুলে গেছি, না বাড়ির বউ বাচ্চাকে আমরা মনে করতে পারছি না? এই শোনো, এই সত্যি বলছে না মিথ্যা বলছে এটা না জানা পর্যন্ত এদেরকে ছাড়া হবে না। হ্যাঁ, ছাড়া হবে না, ছাড়া হবে না। ঠিক আছে ঠিক আছে, ভোলে বাবার সামনে যখন এসেই পড়েছে তাহলে আজই বিয়ে দেবো আমরা।